Hi, my friend. I am Eni Mohammed. Today I am going to talk about a very easy topics for you today. Our topics is punctuation and capitalization. বন্ধুরা আজকে তোমাদের সামনে আমি কিছু সময় থাকবো অতি সহজ একটা বিষয়টি পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। তো বন্ধুরা পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন এই টপিক্সটা এত বেশি সহজ যে তোমরা হয়তোবা কোনো ক্ষেত্রে অবহেলা করো, যার ফলে এক দুইটি মার্ক তোমাদের এক্সাম থেকে হয়তো রিডিউস হয়ে যায়। আমার বিশ্বাস তোমরা অন্য টপিক্সের মতোই পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন এই টপিক্সটা গুরুত্ব দেবে, কারণ বন্ধুরা যে ভালোবাসে তাকে ভালোবাসতে হয়। তো বন্ধুরা আজকে আমি অতি গুরুত্বপূর্ণ কয়েকটি নিয়ম নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা রাখি তোমরা মনোযোগ সহকারে আমার টপিক্সটা অবশ্যই দেখবে। ফার্স্টে আমরা আলোচনা করব ক্যাপিটালাইজেশন, তারপরেই থাকবে আমাদের পাংচুয়েশন। তো ক্যাপিটালাইজেশনের ফার্স্ট নিয়মটা হচ্ছে ইংরেজি বাক্যের ফার্স্ট লেটারটি সব সময় সর্বদা অবশ্যই ক্যাপিটাল লেটার দ্বারাই শুরু হবে। ফর এক্সাম্পল, হ্যান্ডসাম ইজ হোয়াট হ্যান্ডসাম ডাস। দেখো এই বাক্যের ফার্স্ট লেটারটি আমরা স্মল লেটারে লিখেছি, যার ফলে বাক্যটা কী হয়ে গেছে, বাক্যটা অবশ্যই ভুল। শুদ্ধ করতে হলে পরে আমাদের এইচ লেটারটি ক্যাপিটাল লেটারেই রূপান্তর করতে হবে। নেক্সট ওয়ান বন্ধুরা, প্রপার নাউন সর্বদা সব ক্ষেত্রেই ক্যাপিটাল লেটার দ্বারাই স্টার্ট হবে। এখন প্রশ্ন জাগে, হোয়াট ইজ কল প্রপার নাউন? আমরা জানি যে নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, কোনো স্থান বা বস্তুর নাম বোঝায়, তাকেই বলা হয় প্রপার নাউন বা নির্দিষ্ট নাম। ফর এক্সাম্পল, আই মিট মেরি লাস্ট নাইট। এখানে স্পেসিফিক একটা নাম বোঝাচ্ছে মেরি, কিন্তু মেরির লেটারটি আমরা স্মলে লিখেছি, যার বন্ধুরা কী হয়েছে, অবশ্যই সেন্টেন্সটি ভুল হয়ে গেছে। এই সেন্টেন্সটা যদি আমরা শুদ্ধ করতে চাই তাহলে কি লিখতে হবে, হি মিট মেরি, অর্থাৎ এমটা বড় হাতে রূপান্তর করতে হবে। নেক্সট ওয়ান বন্ধুরা, আরেকটি এক্সাম্পল, হি ওয়েন্ট টু লন্ডন লাস্ট নাইট। এখানে লন্ডন স্পেসিফিক একটা জায়গার নাম, যার ফলে লন্ডনের এইটা আমাদের ক্যাপিটাল লেটার লিখতে হবে। নেক্সট ওয়ান, যদি কোনো দিনের নাম বোঝায়, যেমন স্যাটারডে, সানডে, মানডে, তাহলে ডের ফার্স্ট লেটারটি অবশ্যই ক্যাপিটাল হবে। তারপরে যদি কোনো মাসের নাম বোঝায়, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তবু এদের ফার্স্ট লেটারটি ক্যাপিটাল হবে। যদি কোনো হলিডেজ বোঝায়, তাহলে তার নামটাও ক্যাপিটালেই আমাদের লিখতে হবে, ফার্স্ট লেটার টি। ফর এক্সাম্পল, হি ওয়াজ বর্ন অন ফ্রাইডে ইন জুলাই। বুঝি এখানে ফার্স্টে ফ্রাইডে কি একটা দিনের নাম, আর দিনের নাম হয় একটা আমাদের অবশ্যই ক্যাপিটাল লেটারেই লিখতে হবে। বন্ধুরা জুলাই মাসের নাম, যার ফলে যে লেটারটি হবে ক্যাপিটাল। বন্ধুরা আরেকটি এক্সাম্পলে চলে যাই, দ্য মুসলিম এনজয় ঈদ ফেস্টিভ্যাল বা ঈদ এভরি ইয়ার। ঈদ একটি ফেস্টিভ্যাল বা হলিডের নাম। আসলে আমরা এখানে কিন্তু হলিডের পরিবর্তে কোনো ফেস্টিভ্যাল যদি লিখি
তাও হবে। ফেস্টিভ্যাল সব সময় ক্যাপিটাল লেটার দ্বারাই স্টার্ট হয়। নেক্সট ওয়ান, সৃষ্টিকর্তার নাম, ইয়েস, এবং তার প্রোনাউন, অর্থাৎ সৃষ্টিকর্তার জন্য আমরা যে প্রোনাউনটা ব্যবহার করি হি, সেটাও অবশ্যই ক্যাপিটাল লেটার দ্বারাই আমাদের স্টার্ট করতে হবে। কি লেটার দ্বারা? অবশ্যই ক্যাপিটাল লেটার। ফর এক্সাম্পল, উই প্রে টু গড অ্যান্ড সিক হিজ মার্সি। এখানে গড এবং হিজ, জিটা অবশ্যই ক্যাপিটাল লেটার হবে এবং হিজের হিটাও হবে আমাদের ক্যাপিটাল লেটার। তাহলে সৃষ্টিকর্তা এবং তার নাম। নেক্সট ওয়ান, আই, ইউসি। আই দ্বারা যদি আমি বোঝাই বাংলা, অবশ্যই অবশ্যই বাক্যের যেখানেই আই আমি ব্যবহার করি না কেন ক্যাপিটাল লেটারে আমাদের স্টার্ট করতে হবে। যেমন শি অ্যান্ড আই ওয়েন্ট টু কলেজ, আই আমাদের ক্যাপিটাল লেটারে লিখতে হবে। নেক্সট ওয়ান, টাইটেল। টাইটেল বা পদবি, টাইটেল বা পদবি সব সময় ক্যাপিটাল লেটারে হবে। যেমন এস আর খান ইজ আওয়ার প্রিন্সিপাল। এস আর খানের পদবি কি? প্রিন্সিপাল। আমাদের প্রিন্সিপালটা অবশ্যই লেটারটা ক্যাপিটাল হবে। নেক্সট ওয়ান, বিখ্যাত সব কিছুর নাম। বন্ধুরা, এইটাই মূলত সব সাইডে গুরুত্বপূর্ণ। পৃথিবীতে যা বিখ্যাত, সমস্ত কিছু বিখ্যাত ব্যক্তি বা বস্তুর নামের ফার্স্ট লেটারটি অবশ্যই ক্যাপিটাল হবে। যেমন দ্য তাজমহল লুকস বিউটিফুল, এখানে তাজমহল টিটা এবং এমটা আমাদের ক্যাপিটাল লেটারে লিখতে হবে। বন্ধুরা, এখন যাই আমাদের পাংচুয়েশন। তো বন্ধুরা, পাংচুয়েশনের মধ্যে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ আমরা সেইগুলো সাজিয়েছি। যেমন সবার আগে ফুল স্টপের ব্যবহার। তো বন্ধুরা, তিনটা সেন্টেন্স, কয়টি সেন্টেন্স? তিনটি সেন্টেন্স কি? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এবং অপটেটিভ সেন্টেন্স। এই তিনটি সেন্টেন্সের শেষে অবশ্যই ফুল স্টপ ব্যবহার করতে হবে। যেমন মে আল্লাহ ব্লেজ ইউ, আমরা মনে হয় জানি এটা একটি অবশ্যই অপটেটিভ সেন্টেন্স। ঠিক একই রকম আল্লাহ ক্যান হেল্প আস, ফুল স্টপ যদি দিই সেটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। আবার যদি বলি লেট আস গো আউট ফর এ হোয়াইল, তখন হবে কি? ইম্পারেটিভ সেন্টেন্স। এই ক্ষেত্রেও বাক্যের শেষে হবে ফুল স্টপ। নেক্সট ওয়ান, সংক্ষিপ্তকরণ। ইয়েস, কোনো শব্দ যদি আমরা ছোট্ট করে ফেলি, যেমন মিস্টার লেখার সময় যদি আমরা লিখি শুধু এম আর, তাহলে তারপরে অর্থাৎ সংক্ষিপ্ত শব্দর পরে আমাদেরকে কী করতে হবে? ফুল স্টপ বসাতে হবে। নেক্সট ওয়ান বন্ধুরা, এটা খুবই গুরুত্বপূর্ণ, কমার ব্যবহার। তো বন্ধুরা, কমার কখন আমরা ব্যবহার করব? গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে একাধিক পার্ট অফ স্পিচ যদি পর্যায়ক্রমে অর্থাৎ একটার পর একটা বসতে থাকে, তাহলে এদের মাঝে অবশ্যই ব্যবহার করতে হবে আমাদের কমা। যেমন she bought a pen, a book, a rose and a shirt। তবে শেষের দুইটির মাঝে অ্যান্ড যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের কমা ব্যবহার করতে হবে না। নেক্সট ওয়ান বন্ধুরা, আমরা যাব আরেকটি কমার ব্যবহারে। রিপোর্টিং ভার্বের পর বন্ধুরা কমা বসে। আসলে এইটাই কিন্তু তোমাদের এক্সামে বেশি আসে। যেমন আকি স্যাড আমাদের রিপোর্টিং ভার্ব, আই লাভ ইউ। তো বন্ধুরা, তোমরা হয়তো বা জানো রিপোর্টেড স্পিচের আগে যে ভার্বটা থাকে তাকেই বলা হয় রিপোর্টিং ভার্ব।
নেক্সট ওয়ান, কোনো বাক্যের শুরুতে যদি ফ্রেজ থাকে, অথবা ফ্রেজ দ্বারা শুরু হয়, অথবা ক্লজ দ্বারা শুরু হয়, অথবা কোনো অ্যাডভার্ব দ্বারা শুরু হয়, তাহলে এদের পরে অবশ্যই আমাদেরকে কমা ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল, সিং মি, আমাকে দেখে, এটি একটি ফ্রেজ, যার ফলে আমাদের অবশ্যই কমা ব্যবহার করতে হবে। দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে। নেক্সট ওয়ান, ইফ ইউ লাভ মি। তো ইফ ইউ লাভ মি, আমরা যারা অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট তারা হয়তো সবাই জানি একটা সাবঅর্ডিনেট ক্লজ। তো সাবঅর্ডিনেট ক্লজের পরে অবশ্যই কমা ব্যবহার করতে হবে। ইফ ইউ লাভ মি, আই উইল ম্যারি ইউ, সবার শেষে ফুল স্টপ। নেক্সট ওয়ান বন্ধুরা, ইনভার্টেড কমা। ইউ সি, কোথায় আমরা ব্যবহার করব ইনভার্টেড কমা? ইয়েস, ডিরেক্ট ন্যারেশনে। রিপোর্টিং ভার্বের পরে আমরা যে রিপোর্টেড স্পিচটা ব্যবহার করি, সেইগুলো বা রিপোর্টেড স্পিচটি অবশ্যই ইনভার্টেড কমার মধ্যে থাকবে। আর স্টার্টিং যে লেটারটি থাকবে সেটা আমাদের ক্যাপিটালে লিখতে হবে। বন্ধুরা, এখন যাব আমাদের আরেকটি অতি গুরুত্বপূর্ণ নিয়মে, কোয়েশ্চেন মার্ক। ইয়েস, কোনো বাক্য যদি হেল্পিং ভার্ব দ্বারা শুরু হয়, কি ভার্ব দ্বারা? হেল্পিং ভার্ব দ্বারা শুরু হয়, অথবা ডব্লিউএস ওয়ার্ড, যেমন হু, হুইচ, দ্যাট, হাউ সহ 9টি ডব্লিউএস ওয়ার্ড আছে, এগুলো দ্বারা যদি শুরু হয় তাহলে অবশ্যই আমাদের কোয়েশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। যেমন ডু ইউ লাভ মি? ইয়েস, ইউ সি, ডু হেল্পিং ভার্ব, যার ফলে আমরা অবশ্যই কোয়েশ্চেন মার্ক বসাবো। নেক্সট ওয়ান বন্ধুরা, আজকের আলোচনার শেষ পর্বে এক্সক্লামেটরি মার্ক। ইয়েস, কোনো বাক্য যদি হাউ বা হোয়াট দ্বারা শুরু হয় এবং মনের প্রচণ্ড আবেগ প্রকাশ পায়, অর্থাৎ স্ট্রং ফিলিং, তাহলে ওই বাক্যের শেষে আমরা বসাবো এক্সক্লামেটরি মার্ক। যেমন হোয়াট এ বিউটিফুল গার্ল ইদি ইস এসে। বন্ধুরা, এইগুলো তোমাদের জন্য আমাদের আজকের আয়োজনটি। তো শর্টকাটে যদি তোমরা মার্ক পেতে চাও, তোমাদের প্রতি আমার একটা বিশেষ উপদেশ থাকবে, তোমরা বেশি ডিরেক্ট ন্যারেশন প্র্যাকটিস করবে বাসায়। আসলে ডিরেক্ট ন্যারেশন থেকেই অধিকাংশ কোশ্চেনগুলো সেট হয়, অর্থাৎ ডিরেক্ট ন্যারেশনের ভিতরে কিন্তু সবগুলো নিয়ম একবারে ইনক্লুড করা হয়। তো বন্ধুরা, আজকের মতো তোমাদের কাছ থেকে আমরা অবশ্যই বিদায় নিচ্ছি। পরবর্তী পর্যায়ে হয়তোবা আবার দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।